ভুলে যাওয়া মানসিক রোগ, অ্যালঝাইমার্স। স্বাভাবিক কাজকর্ম, বর্তমান সময়ের স্মৃতি সব কিছু হারিয়ে যায়। বড় কষ্টের। এই রোগ সারে নাকি সারে না? কলম ধরেছেন এই বিষয়ে গবেষণারত আমেরিকার বাঙালি মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁর মতে সঙ্গীত এই মানসিক রোগের একটা দারুণ ওষুধ। তাঁর বইয়ের উদ্বোধন। মিউজিকের একটা রিচ আছে যেটা কিন্তু একদম আমাদের ব্রেইনের ভেতরে চলে যায়, যেটা অনেক ক্ষেত্রে কোনো ওষুধও সেটা যেতে পারে না আর কি। আর মিউজিকে আমরা কি বলি? মিউজিকে তো আমরা বলি ইজ আর প্রাইমোডিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই না? ওটা একটা প্রাইমোডিয়াল ল্যাঙ্গুয়েজ। তো আলজাইমার্সের পুরো জিনিসটা তো আমাদের ভেতর থেকে আসছে। মিউজিকেরই সেই ক্ষমতাটা আছে সেটা ভেতরে ঢোকার জন্য। সো ইয়েস, টু মি মিউজিক ইজ আ বিগ মেডিসিন ফর আলজাইমার্স। অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন পিয়া চক্রবর্তী। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল তিনি অন্য একটি কারণে। তিনি মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন, যদিও এই বিষয়টা অনেকেরই অজানা। তিনিও জানালেন সঙ্গীত একটি সঠিক পথ। মিউজিক এমনি মানুষ হিসেবে জেনারেলি আমাদের সবার কাছেই হেল্পফুল। মিউজিক আমাদের রিল্যাক্সিংয়ে হেল্প করে, মিউজিক স্ট্রেসে হেল্প করে, মিউজিক একাকিত্বে হেল্প করে। কাজেই আলাদা করে, আমি তো ডাক্তার নই, কাজেই আজকের আলোচনায় ডাক্তারবাবু বলেছেন যে মিউজিক অ্যালজাইমার্সেও হেল্প করে। সঙ্গীতের মতো আর কি কি উপায় আছে এই মানসিক জটিলতা কাটিয়ে ওঠার জন্য? এই বইয়ে আছে সেই সব উপায়ের কথা। যেটা আমরা বলি আর কি, আমরা সোশ্যাল আইসোলেশনের এগেনস্টে বলি। আমরা বলি এই যে আমরা একা একা থাকি এবং আমরা অতটা মিশি না, এই যে আমরা সেলফোনে সারাক্ষণ থাকি, সেটা তো একটা সোশ্যাল আইসোলেশন, তাই না? তো মানুষের সঙ্গে কথা বলা, আমার আর আপনার মধ্যে কথা হলে যেভাবে ব্রেনটা জাগ্রত হবে, একটা সেলফোনে তো সেভাবে হবে না। তা সেইটা আমরা বলি। কিছু ধরনের খাবার আমরা বলি, সেগুলো খেলে ডিমেনশিয়ার হওয়ার প্রবণতা বেশি থাকে, লাইক ফ্যাটি ফুডস। আমি যেটা আপনাদের বলছিলাম যে মেডিটেরেনিয়ান ডায়েট, যে ডায়েটে অনেক বাদাম আছে, ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, সেইগুলো ওটা প্রিভেনশন করে। আর তাছাড়া কফি অ্যাকচুয়ালি খেলে ওটা প্রিভেনশন করে। কফিতে ব্লাড প্রেশার হাই হতে পারে, কিন্তু কফিতে কিন্তু আমরা বলছি যে ডিমেনশিয়াটা অনেক কম হয় আর কি। এবং আরও অনেক কিছু আছে যেটা আমি বইতে একটা আলাদা চ্যাপ্টারে সব লিখেছি। টিভি9 বাংলা ডিজিটাল।